বারাসাত সংসদীয় জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কোর কমিটি বৈঠক। আজকে আমাদের জেলার কোর কমিটি, যার সভাপতি হচ্ছে নির্মল ঘোষ, আমরা আজকে প্রথম সভা করলাম। প্রায় 2 ঘন্টা একাধিক্রমে আলোচনা হয়েছে এবং 16 জন সদস্য বলেছে। সবাই আলোচনা হয়েছে যে কী করে এই জেলায় আমাদের কমিটি আরও সফলভাবে কাজ করতে পারে, দলকে ঐক্যবদ্ধ করতে পারে, সেই জন্য সাজেশন চাওয়া হয়েছিল। 2টো সাজেশন উঠে এসছে যে আমাদের জেলায় যে 4টে সাংগঠনিক জেলা আছে তাদের কনফারেন্স করতে হবে এবং সেই কনফারেন্সের জন্যে একটা অ্যাপ্রোচ পেপার তৈরি করতে হবে। পার্টির কর্মীদের সামনে মূল কাজ হচ্ছে বিজেপির যে সীমাহীন দুর্নীতি এবং যেভাবে বিজেপি আদানি আম্বানিদের বাড়িয়ে তুলছে সেটা আমরা তুলে ধরব এবং সারা ভারতবর্ষে বিজেপি রাজ্যে যেখানে যেখানে স্ক্যাম হয়েছে, যেমন মধ্যপ্রদেশের ব্যাপক স্ক্যাম, এইগুলো আমরা মানুষের কাছে প্রকাশ করব। আমরা এক এবং ঐক্যবদ্ধ। আমরা একটাই চিন্তা যে এবার ভোটার লিস্টে বিজেপিরা অনেক জেনুইন ভোটার তাদের নাম বাদ দেবার জন্যে অবজেকশন দিয়েছে। আমরা জেলা প্রশাসনকে বলছি যে তারা যাতে পুরো বিচার না করে কোনো ভোটারের নাম বাদ না দেয়। আমরা মাঝে মাঝে মিট করব, আর মিট করার পর আমাদের যা বক্তব্য তা আপনাদের কাছে তুলে ধরব। আপনাদের আলাদা করে ডাকার দরকার নেই, আপনারা ডাকলেও আসেন, না ডাকলেও আসেন। আপনারা সবাই ভালো থাকুন। কোর কমিটির পক্ষ থেকে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এইটুকুই আমার খবর। কোনো প্রশ্ন থাকলে করে নিন, তাহলে বেরিয়ে যাবো আমরা। বলছি, আজকে কোর কমিটির এই প্রথম বৈঠকে দেখা গেল কোর কমিটির অনেক সদস্য, যাদেরকে লোকসভা ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছিল, পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী, সুজিত বসু, এই যারা আজকে অনুপস্থিত প্রথম বৈঠকে। না, প্রত্যেকেই যারা আসতে পারেনি তারা জানিয়েছে যে তাদের কোনো কাজ আছে। যেমন রথীন ঘোষ, তিনি অসুস্থ, তিনি আসতে পারেননি। সুতরাং এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয়ে আনা উচিত নয়। আজকে কোর কমিটির বৈঠকে বিশেষ কিছু পর্যালোচনা, হ্যাঁ, আজকে কোর কমিটির মিটিংয়ে বিশেষ কিছু পর্যালোচনা, সেটাই তো বললেন উনি, সেটাই বিশেষ কিছু বিশেষ পর্যালোচনা এই যে আমাদের সংগঠনকে শক্তিশালী ঐক্যবদ্ধ করতে হবে, বিজেপির দুর্নীতি তুলে ধরতে হবে, আমাদের বক্তব্য নিয়ে আমাদের সাফল্য বলতে হবে, আমাদের বক্তব্য নিয়ে একটা অ্যাপ্রোচ পেপার তৈরি করতে হবে এবং কনফারেন্স করতে হবে ফেব্রুয়ারি মাসের মধ্যে। তার জন্য আমরা উচ্চতর নেতৃত্বের অনুমতি চাই। সন্দেশখালী নিয়ে কি কোনো কথা হলো? না, আমরা সিদ্ধান্ত করেছিলাম মিটিংয়ে, সন্দেশখালী নিয়ে আমরা কিছু বলবো না। এ ব্যাপারে যা বলার রাজ্য সরকারের পক্ষ থেকে বলবো। ভবন থেকে বলবো, তৃণমূল ভবন থেকে। তৃণমূল ভবন না, রাজ্য সরকার। না, জেলা কমিটি কি কোনো সিদ্ধান্ত নিল? জেলা কমিটি কি করে নিতে পারে, আওতাভুক্ত নয়। সে তো দলেরই একজন সদস্য। শেখ শাহজাহান এলাকায় ঘুরছে, পঞ্চায়েত প্রধান বলছেন, আর রাজ্যপাল বলছেন পুলিশকে পুলিশ ধরছে না। এই বিষয়টা আপনার রাজ্যপালের কথা আমরা সিরিয়াসলি নিই না। রাজ্যপাল তো অনেককে ভাইস চ্যান্সেলর করেছিলেন, তারা কাজ করতে পারছেন না। শুধু রাজ্যপাল কি বললেন না বললেন আমরা মাথা কামাচ্ছি। আপনারা তো মিডিয়ার লোকরাও ঘুরছেন,
শেখ শাহজাহান কোথায় আছে আপনারা বলুন, আমরা তো জানি না, আমরা এই নিয়ে কোনো মন্তব্য করব না। উনি তো জেলা পরিষদেরও কর্মাধ্যক্ষ, সেই জন্য তো আমরা কিছু বলছি না। আমরা বলছি যে যেটা ঘটনা ঘটেছে ছেড়ে দাও। সরকার নিয়ে বলবে, সরকার এই নিয়ে বলবে। গতকাল ডিআইএফআই এর ব্রিগেডে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি একাই সব প্রশ্ন করছেন কেন? অলরেডি একটা দীর্ঘ প্রশ্ন করেছেন। করেছে সেলিম, মোহাম্মদ সেলিম। কি? অভিষেককে ডেপো বলেছে। ডেপো বলে কটাক্ষ করেছে। ওর স্বভাব আমরা সেলিমকে বলছি অকাল পক্ষ, অকালে বুড়ো হয়েছে সেই জন্য ওই সব বলছে। সেলিম হচ্ছে একটা হেরে যাওয়া নেতা, ও লোকসভায় হেরেছে, বিধানসভায় হেরেছে। সিপিএম এর মতো পার্টি বলেই ওকে এখনো সেক্রেটারি রেখেছে, মানুষের কোনো সমর্থন পায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন বয়স্করা বেশি হাঁটতে পারেন না, 56 হয়ে গেলে উনিও হাঁটতে পারবেন না। হ্যাঁ। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রতি ভোটেই হেঁটে হেঁটে প্রচার করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স তো অনেক, অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি তা বলেন, আপনারা লোকের মুখে কথা বসাবেন না। অভিষেক ব্যানার্জি বলেছেন যে এটা ঠিক, আমি মানি যে বয়সের সাথে কর্মক্ষমতা কমে। উনি একবারও বলেননি যে হাঁটতে পারে না, হাঁটতে পারে, এসব কোনোদিন বলেননি। আর মমতা ব্যানার্জির পক্ষেও হেঁটে হেঁটে প্রচার করা সম্ভব নয়। উনি জিপে করেন, এক জায়গা থেকে আরেক জায়গায়, কখনো হেলিকপ্টারে যান, কখনো গাড়িতে যান। শুধু এটা আপনার প্রশ্নটাই অবান্তর, উনিও তো বহু হাঁটে। ভুল কোটেশন। তো হাঁটেন, এতে হাঁটেন, বলার কি আছে? গতবার ওর পা ভেঙে গিয়েছিল, উনি হাঁটতে পারেননি, প্রশ্ন হলো তার আগে হেঁটেছে, তার আগে হেঁটে। আরেকটা বিষয় স্যার, এর আগে রাজ্য সভাপতি এসেছিলেন অর্জুন সিং এবং সোমনাথ শ্যামকে নিয়ে বৈঠক করবেন বলে। সোমনাথ শ্যাম সেই বৈঠকে যাননি। আজকে সেটা আজকে আমি- নিজের মুখোমুখি হয়েছিলেন, এই না সমস্যা না মিটলো? সেটা না সেটা সমস্যা নেই। সবাইকে আমি বলতে চাই যে অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম প্রত্যক্ষভাবে বলেছেন যে এরকম কোনো মিটিংয়ের কথা তারা জানতেন না, কোনো মিটিং এরকম ডাকা হয়নি। এটা শুধু সংবাদ মাধ্যমের প্রচার। কিন্তু এই যে প্রকাশ্যে প্রতিদিন বিবৃতি, পাল্টে বিবৃতি আসছিল দুজনের পক্ষ থেকে, আজকে কি মিটলো সমস্যা? ছিল পাস্ট টেন্স, যতক্ষণ সংবাদ মাধ্যম থাকবে বিবৃতি থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। রাত তো